আসসালামু আলাইকুম। লারাভেল কার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি রাফিউল করিম। আচ্ছা, আমরা এই পর্বে দেখব হচ্ছে কিভাবে টেমপ্লেটিং করা যায়। তার আগে আমরা একটু যদি বেসিক ভিউটা দেখি, আমাদের টার্গেটটা কি সেটা দেখি। লোকাল হোস্ট কার পাবলিক, আমাদের হচ্ছে মেইনলি টার্গেট হচ্ছে এরকম একটা ভিউ বানানো, যেখানে অ্যাড বুক করতে পারবো এবং হচ্ছে ম্যানেজ বুক করতে পারবো, এবং এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। এরকমভাবে আমরা একটা টেমপ্লেট ডিজাইন করবো এখন। সো আমি ডেসক্রিপশন বক্সে গিটহাবে এই থিমের হচ্ছে যেটা থাকে, টেমপ্লেট থাকে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। তো শুরু করা যাক, আমরা কিভাবে এখন টেমপ্লেটিংটা করতে পারি। সো আমরা হচ্ছে প্রথমে রিসোর্সে যাব, এরপর হচ্ছে ভিউতে যাব। ভিউ এর মধ্যে আমরা হচ্ছে প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করি, যে ফোল্ডারের নাম দেব হচ্ছে layouts.blade.php। সো এখন সরি, এটাকে রিনেম করি। এইটা হবে হচ্ছে ফোল্ডার নেম, আমি ফাইল নেম করে ফেলছি। সো এটাকে একটু চেঞ্জ করি, রিসোর্স ভিউস, এটা হচ্ছে লেআউটস ফোল্ডার। এখন লেআউটস ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল নেম নিব, এটা যে কোনো ফাইল নেম নেওয়া যাবে, আমি নিব হচ্ছে main.blade.php। এখন এই ফাইলের মধ্যে আমরা হচ্ছে আমাদের যে অ্যাডমিন থিমটা আছে, এইটা আছে হচ্ছে আমার প্রজেক্ট ফাইল থিম অ্যাডমিন। এইখানে আমি আমার থিমটা ভিএস কোড ওপেন করি। এইখান থেকে আমরা যদি একটু দেখি এই থিমের বেসিক স্ট্রাকচারটা কেমন ছিল। এখানে লেফট সাইডে হচ্ছে আমাদের একটা সাইড বার আছে, উপরে ন্যাপ বার আছে, ভিতরে কন্টেন্ট আছে। সো আমরা এরকম ভাবেই একটা টেমপ্লেটিং আর কি করবো এখানে। সো এখন আমরা যদি ইন্ডেক্সের মধ্যে যে ফাইলগুলো আছে, ইন্ডেক্সের মধ্যে যে কোডগুলো আছে, আমরা এগুলো কপি করি এবং হচ্ছে ওয়েলকাম মেইন যে ফাইলটা নিলাম সেই ফাইলের মধ্যে সব কোডকে আমরা পেস্ট করি। এখন পেস্ট করার পরে আমরা এই ওয়েলকাম রাউট, যেমন আমরা এখানে যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়েলকাম ব্লেডটা লোড হচ্ছে। সো এইটা রাউটসের মধ্যে গিয়ে web.php তে যাই, তাহলে এইখানে রাউটার মধ্যে আমাদের ওয়েলকাম ব্লেডটা রিটার্ন করা আছে। আমরা ওয়েলকাম ব্লেডটা রিটার্ন না করে আমরা মেইন ব্লেডটা রিটার্ন করি, মেইন। সো এখন যদি রিলোড দেই, মেইন সরি এইখানে হবে হচ্ছিল layouts.main। এখন রিলোড দিলে আমাদের ফুল যা যা ছিল সবকিছু চলে আসে, কিন্তু কোনো সিএসএস বা কিছু আসে নাই। সো এখন সিএসএসটা আমরা কিভাবে আনবো? অ্যাসেটস এর মধ্যে গেলাম, আমরা যদি এইখানে অ্যাসেটস ফোল্ডারকে কপি করি এবং হচ্ছে আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে যাই, জ্যাম্প htdocs, এবার হচ্ছে লারাভেল কোড, এইখানে পাবলিকের মধ্যে এসে আমরা অ্যাসেটসের ফুল ফোল্ডারটাকে পেস্ট করে দিলাম। এরপরে আমাদের হচ্ছে যেটা করতে হবে, মেইন ব্লেডের মধ্যে গিয়ে এই যেগুলা অ্যাসেটস আছে এই অ্যাসেটসগুলোকে আমরা হচ্ছে লারাভেলে যেভাবে আমাদের অ্যাসেটগুলোকে ডিফাইন করতে হয় আমরা সেভাবে করবো। সো লারাভেলে অ্যাসেট ডিফাইন করার জন্য এটাকে কন্ট্রোল কাট করি, এরপর হচ্ছে অ্যাসেটস নেম দিতে হবে অ্যাসেটস ইনভার্টেড কমা, এরপরে হচ্ছে ওই পাথ। আবার এইটাকে যদি আমরা করি, সো এইখানে অ্যাসেটস এরপর হচ্ছে পাথ,
এরপরে যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্ট থাকুক। এরপরে আমরা যদি এইখানে এইটাকে নিয়ে আসি অ্যাসেটস, এরপরে এটাকে কপি করলাম, আমরা এরকম ভাবে সবগুলোকে চেঞ্জ করি। আমাদের এখানে কিছু আনওয়ান্টেড লিঙ্ক আপ আছে, সেই লিঙ্ক আপগুলো আমরা পরে বাদ দিব। আর একটু লিঙ্ক আপ করে ওই টেমপ্লেটের মতো করে ডিজাইনটা নিয়ে আসি। ভিতরে যেগুলো আছে আমরা এগুলো পরে দেখব। এখন হচ্ছে জেএস এর ফাইলগুলোকে লিঙ্ক আপ করতে হবে। সো জেএস এর ফাইলগুলোকে একটু লিঙ্ক আপ করি। এরপরে হচ্ছে হলো বুটস্ট্র্যাপ, এরপরে আছে হচ্ছে যে কোয়েরির, সরি এখানে ইনভার্ট কমা হবে, এরপরে হচ্ছে হলো এইটা অ্যাসেটস, এরপরে অ্যাসেটস এর মধ্যে যাবে এইটা, অ্যাসেটস এর মধ্যে ছিল অ্যাসেট, এই অ্যাসেট দিলাম, এরপর হচ্ছে কায়ারমেনের মেইন যে অ্যাসেটটা আছে সেটা দিলাম, সেটিংস ডেমোতে যেটা আছে সেটা দিলাম, এরপর হচ্ছে হলো আচ্ছা। এখন আমরা যদি পেজটা একটু রিফ্রেশ দিই, দেখেন আমাদের সব সিএসএস এখন চলে আসে এবং হচ্ছে যেটার যেরকম লেআউট ছিল, আমরা যদি এইটাতে দেখি এইখানে যেরকম আমাদের লেআউট ছিল এখানে কিন্তু আমাদের সেম লেআউটটাই চলে আসছে। তো এখন আমাদের এইখানে যেহেতু সব কিছুর দরকার নেই, আমরা এইখান থেকে বাদ দিতে পারি, অনেক কিছুই বাদ দিতে পারি। যেমন সিএসএস এর কথা যদি চিন্তা করি, আমাদের সব পেজে ফ্যাব আইকনটা লাগতে পারে, সো ফ্যাব আইকন থাকুক, ওয়েব ফন্ট এটা থাকতে পারে, বুটস্ট্র্যাপ লাগবে, প্লাগইন লাগবে এবং হচ্ছে কাইঅ্যাডমিনের যে মেইন সিএসএস আছে এইটা লাগবে। সো আর ডেমো এটা আমাদের দরকার নাই, আমরা এটাকে বাদ দিলাম। আর এইখানে স্ক্রল বারের জন্য এটা লাগবে আমাদের, যেহেতু এইখানে চার্ট লাগবে না, সো আমরা চার্টটাকে বাদ দিই। এরপরে যদি হচ্ছে যে স্পার্ক লাইন থাকুক, এরপর আবার হচ্ছে চার্ট সার্কেল আছে এইটাকে বাদ দেই, ডাটা টেবিলসও বাদ দেই। ডাটা টেবিলস আমাদের যেখানে দরকার সেখানে শুধু সিরিয়ালটা কল করব। এরপরে বুটস্ট্র্যাপ মডিফাই এটা দরকার নাই, ভেক্টর এগুলো হচ্ছে ম্যাপের জন্য এগুলো দরকার নাই। সুইট অ্যালার্ট থাকুক, কারণ আমরা হচ্ছে যখন ক্রিয়েট অ্যাড করব তখন সুইট অ্যালার্ট দিয়ে ওই নোটিফিকেশনগুলো আমরা শো করব। এরপর হচ্ছে কাইঅ্যাডমিনের মেইন সিএসএস জেএস লাগবে, আর ডেমো এবং হচ্ছে সেটিংসের এই দুটো বাদ। আর লাইন চার্টের যেহেতু আমরা কোনো কিছু ইউজ করতেছি না, সো এটাও বাদ দিলাম। এখন আমরা যদি একটু চেক করি, আমাদের অনেক কিছু চলে গেছে, বাট এটা এখন আমরা হচ্ছে আরও মিনিফাই করবো। আমাদের হচ্ছে শুধু লেফট বার থাকবে, টপ থাকবে, আর হচ্ছে এইখানে সব কিছু ফাঁকা থাকবে, আমরা এটা যেমন ইচ্ছা তেমন করে সাজাতে পারবো। সো এখন আমরা যদি হচ্ছে সাইড বারটাতে যাই, সাইড বারের জন্য আমরা আরেকটা হচ্ছে টেমপ্লেট ফাইল নেই, সেটা হচ্ছে হলো সাইড বার ডট
blade.php। তো সাইড বারের মধ্যে আমরা এইখান থেকে যেটা আছে ফুলটুকু কপি করে সাইড বারের মধ্যে বসাই। দেন এইখানে এখন হচ্ছে আমরা যদি একটু চেক করি, আমাদের সাইড বার নাই। সো এখন আমাদের সাইড বার আনতে হলে কি করতে হবে, ইনক্লুড ডট লেআউটসের মধ্যে হচ্ছে আমাদের সাইড বার। এখন যদি আবার রিফ্রেশ দেই, আমাদের সাইড বার চলে আসছে। সো এইটা কিন্তু আলাদা একটা ফাইলে চলে গেল। তার মানে আমরা কি করতেছি, যে আমাদের এইখানে যত কিছু আছে সব কিছু আলাদা আলাদা টেমপ্লেটে নিয়ে সেগুলোকে মিনিফাই করতেছি। আমাদের যেখানে যেটুকু দরকার সেখানে সেইটুকু ইউজ করব। এরপরে আমরা যদি আসি, এখানে আছে লোগো। আমরা হচ্ছে আগে মেইন কন্টেন্টটাকে একটু ফোকাস করি। মেইন কন্টেন্টের মধ্যে আমরা যদি আসি, মেইন কন্টেন্টের মধ্যে আমরা এখানে ইন্সপেক্ট করে দেখব যে আসলে কোন জায়গা থেকে শুরু হয়েছে। মেইন টেমপ্লেট, হেডার, কন্টেইনার, এরপর হচ্ছে পেজ ইনার। সো আমাদের পেজ ইনার থেকে মেইন কন্টেন্টটা শুরু হয়েছে। সো মেইন কন্টেন্ট, পেজ ইনার। পেজ ইনারে আসলাম। এখন হচ্ছে এইখান থেকে এইগুলা সবই ধরে ধরে আমরা এখানে যত কিছু আছে সবগুলো বাদ দিলাম। আমার এইখানে যতগুলো আছে, এই রো এই রো এই রো সব বাদ দিলাম। এখন যদি আমরা একটু রিফ্রেশ দিই, দেখেন আমাদের এখন শুধু উপরের হেডারটা আছে এবং হচ্ছে ফুটারটা আছে, মাঝখানে কিছু নাই। মাঝখানে আমরা আমাদের মতো করে সাজা দিব। সো এখন ফুটারের মধ্যে যা আছে অমনি থাকুক। এখন আমরা দেখব হচ্ছে টপ হেডার। টপ হেডারের মধ্যে ন্যাপ বারে যদি আমরা যাই, ইন্সপেক্ট করে ন্যাপ বারে আসলাম। ন্যাপ বারে আসার পরে এইখানে দেখেন, এইখানে আছে হচ্ছে এই ন্যাপ বারের এটা সার্চ বক্স আছে, আমরা সার্চ বক্স বাদ দিই। সার্চ বক্স চলে গেল। এরপরে হচ্ছে আমাদের যেটা আছে সবগুলো বাদ দিই, শুধু আমরা এখানে আমাদের এই প্রোফাইলের যে বিষয়টা আছে প্রোফাইলটা শুধু রাখবো। প্রোফাইলের যে ড্রপ ডাউনটা আছে সেটা রাখবো, আর সবকিছু বাদ দিব। ওকে, এখন এইখান থেকে এই তিনটাকে বাদ দিই। এখন দেখেন উপর থেকে আমাদের শুধু প্রোফাইলটা আছে। সো আমাদের এইখানে ভিতরে যে জিনিসপত্র ছিল সেগুলো বাদ দিছি, উপর থেকে এগুলো বাদ দিছি। এরপরে হচ্ছে আমরা লেফট সাইড বারে যেগুলো আছে এইগুলো নিয়ে একটু কাজ করি। সো সাইড বারে গেলাম, এইখান থেকে আমরা এটার মধ্যে ইমেজ দেওয়া আছে, যে ইমেজটা হচ্ছে এই ইমেজটা কায়ারবিনের যে ইমেজ এটা দেওয়া আছে। আমরা এই ইমেজটা না দিয়ে এখানে আমরা লিখলাম হচ্ছে সিআরইউডি কার্ড। এখানে আমরা কার্ড দিলাম। এখন কার্ডটা একটু ব্ল্যাকিশ দেখাচ্ছে, সো এটাকে স্প্যান ট্যাগের মধ্যে ঢুকাই দিয়ে ক্লাস, আমরা এখানে সব বুটস্ট্র্যাপ ক্লাস ইউজ করতেছি। সো ক্লাস টেক্সট লাইট করে দিলাম, আমাদের এটা চলে আসছে। আর এখানে বাটন যেগুলো আছে এগুলো থাকুক। আমরা এখানে শুধু একটা মেনু রাখবো, যদি আমরা বেস মেনুটা রাখি আর সব ফালাই দিই। সো আমরা যেটা করব, এইখান থেকে এইটুকু বাদ, এবার হচ্ছে এইখান থেকে এইটুকু যদি বাদ দিই তাহলে দেখি এখন উপরের পোর্শনটুকু চলে গেছে। সো এখন আমরা শুধু এখান থেকে একটা রাখবো, সব বাদ দিয়ে দিব।
একটা লিস্ট রাখলাম আর সব বাদ। সো এখন রিফ্রেশ দেই, এখন শুধু আমার বেস ফাইলটা আছে। বেস ফাইল থেকে আমরা এইখানে হচ্ছে মেনুগুলো সেট করব। সো মেনু সেট করার জন্য আমরা এইখান থেকে শুধু 2টা লিস্ট রাখি আর সব বাদ দেই। আমাদের এখন লিস্টের মধ্যে 2টা আছে। এখন এই মেনুটা কিন্তু অ্যাক্টিভ মানে এক্সপান্ড হয়ে নাই, এটা কলাপস হয়ে আছে। সো এক্সপান্ড করার জন্য আমরা যেটা করব, এই লিস্টের মধ্যে দিব হচ্ছে অ্যাক্টিভ, কলাপসের মধ্যে দিব হচ্ছে শো, আর এই লিস্ট ক্লাসের মধ্যে এখানে দিব অ্যাক্টিভ। দেখেন আমাদের এইখানে এখন যেটা হলো, এটা অলওয়েজ আমি যদি রিফ্রেশও দেই এটা এক্সপান্ড হয়ে থাকবে এবং হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে থাকবে। যদি এবার এইটা সিলেক্ট করি তখন এইটা আবার অ্যাক্টিভ হয়ে থাকবে, এইটা ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে। সো এই বিষয়গুলো আমরা ডিটেইলে দেখবো, সমস্যা নাই। এখন আমরা একটা বুক লিস্টের জন্য আমাদের যে যে জিনিসগুলো দরকার সেগুলো এখন যদি আমরা ক্রিয়েট করি, একটা রিসোর্স রাউট ক্রিয়েট করব। সো পিএইচপি আর্টিসান মেক মডেল বুক -m সি, -m হচ্ছে একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করো যেটা টেবিল ক্রিয়েট করবে, আর হচ্ছে সিতে কন্ট্রোলার, একটা কন্ট্রোলার ক্রিয়েট হবে, আর যে মডেল ক্রিয়েট হবে সেই মডেলের নাম হবে বুক। সো এখন আমরা যদি এন্টার প্রেস করি তাহলে হচ্ছে মাইগ্রেশন ক্রিয়েট হচ্ছে। আমরা ওকে, মাইগ্রেশন আমাদের কমান্ড সাকসেসফুলি রান হয়েছে। এখন আমরা যদি প্রজেক্টের মধ্যে যাই, ওয়েব রাউটসে যাওয়ার পরে এইখানে আমরা একটা রাউট নিব যেটা হচ্ছে রিসোর্স রাউট। রিসোর্স রাউটের মধ্যে হচ্ছে আমরা দেব বুক এবং এইখানে নাম দেব হচ্ছে বুক কন্ট্রোলার ক্লাস এবং হচ্ছে এন্ড। আমরা বুক কন্ট্রোলারের মধ্যে এটা ক্রিয়েট করে ফেলছি। এখন প্রথম রাউটের এইখানে আমরা ইউজ করব হচ্ছে ইউআরএল book/create, আর এইখানে আমরা ইউজ করব ইউআরএল অনলি বুক। এইটার নাম হবে হচ্ছিল অ্যাড বুক, আর এটা হবে হচ্ছিল ম্যানেজ বুক। ওকে, আমাদের ইউআরএলও কমপ্লিট, অ্যাড বুক এবং হচ্ছে ম্যানেজ বুক। এখন আমরা যে এক্সটেন্ড করলাম এই কন্টেইনার ফাইলটাকে, যেহেতু আমাদের লেফট সাইড বার, ন্যাপ বার এবং হচ্ছে এই ভিতর ইনারের যে পার্টগুলো আছে এই পার্টটা সবসময় আমাদের সেমই থাকবে। এই জন্য আমরা কি করব, এইটাকে এক্সটেন্ড করব। এখন আমরা যদি এইখানে মেইন কন্টেন্টের মধ্যে ধরেন আমার একটা ক্রিয়েট অ্যাড বুক ইউজ করতেছি, অ্যাড বুকের মধ্যে আমার আরও বেশ কিছু সিএসএস লাগবে। সো এই সিএসএস এর জন্য আমরা এইখানে দিব হচ্ছে পুশ, সরি এইখানে দিব হচ্ছে স্ট্যাক, যেটা হচ্ছে সিএসএস নাম দিয়ে। আর এইখানে আমরা যদি কোনো জেএস নতুন করে অ্যাড করতে চাই সেই ক্ষেত্রে আমরা স্ট্যাক দিব জেএস। এরপরে হচ্ছে আমরা যদি এইখানে যেমন লেআউট ডট সাইডবারটাকে নিয়ে আসছি, আমরা এখানে আরো যদি এরকম করতে চাই যে পেজ ইনারটাকে আমরা এইখানে যেরকম রাখছি, এইটা একটা ব্রেড কাম বলা চলে। সো এই ব্রেড কামটার জন্য আমরা এইখানে এটাকে দিব হচ্ছে OIEILD OII
OIIELD, এটা হচ্ছে মেইন কন্টেন্ট, যেটা আমাদের মেইন কন্টেন্টগুলো সবসময় এখানে এসে বসবে। আর ব্রেড কাম্বের জন্য আমাদের এইখানে OIIELD এইখানে এসে বসবে হচ্ছে ব্রেড কাম্বস। এখন আমরা এরপর পরে পর্বে হচ্ছে কিভাবে আমরা এই ফাইল মেইন ফাইলকে এক্সটেন্ড করে আমরা ক্রিয়েট ফাইল বানাতে পারি সেটা দেখবো ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ সবাইকে।